কেমন ছিল হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানী জবান জানেন? উহুদ যুদ্ধ ইসলামের ইতিহাসে এমন একটা যুদ্ধ, যে যুদ্ধের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৭০ জন প্রাণের সাহাবী শাহাদাত বরণ করেছেন। এমনকি এই যুদ্ধের ভয়াবহতা এমন কঠিন অবস্থায় চলে গেছে, যেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আহত হয়েছিলেন। তো যুদ্ধ শেষে একদল পরিশ্রান্ত সাহাবীর দল মদিনায়ে পাকের দিকে ফিরছিলেন। রাস্তার মধ্যে একজন বৃদ্ধা, যার সন্তান হযরতে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের সাথে উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তিনি তার সন্তানের জন্য অপেক্ষা করছেন। ওই পরিশ্রান্ত সাহাবীর দল যখন মদিনায়ে পাকের দিকে ফিরছিলেন, ওই বৃদ্ধা দৌড়ে গিয়ে জিজ্ঞেস করছেন, আয় প্যারা নবীর সাহাবী, আমার নবী কেমন আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো আছে। এরপর জিজ্ঞেস করলেন, আমার সন্তান মালিক ইবনে সিনান তোমাদের সাথে তো যুদ্ধে গেছে, সে কোথায়, সে এখন কেমন আছে? তখন ওই সাহাবীদের মধ্যে একজন খুব পেরেশানি বা দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছে, মা, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, কারণ আপনার সন্তান মালিক ইবনে সিনান যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। এই কথা শুনে মার মন তো মা খুব পাগল পারা অবস্থা হয়ে গেছে। বিশ্বাস করতে চাইছে না যে আমার টাটকা যুবক সন্তান মালিক ইবনে সিনান উহুদ যুদ্ধে শাহাদাত বরণ করতে পারে। তো তিনি আরও অন্যান্য সাহাবায়ে কেরাম যখন ফিরছিলেন, আমি একটু আগে বলছি সবাই খুব পরিশ্রান্ত ছিল। তো আরেক দল পরিশ্রান্ত সাহাবীর দল যখন মদিনায়ে পাকের দিকে আসছে, তার মধ্যে একজন ব্যক্তি ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই বৃদ্ধা দৌড়ে গিয়ে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছেন, আই আবু বকর, আমার নবী কেমন আছে? তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাদের নবী ভালোই আছেন, সুস্থ আছেন। এরপর জিজ্ঞেস করলেন, আই আবু বকর, আমার সন্তান মালিক ইবনে সিনান আপনাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করতে গিয়েছিল, সে এখন কোথায়, সে কেমন আছে? তখন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি একটু আগেই বলেছি যেহেতু তিনি খুব পরিশ্রান্ত ছিলেন, তিনি অচেতন মনে বলে ফেলেছেন, আপনার সন্তান মালিক ইবনে সিনান সুস্থ আছে, সেও আমাদের পিছে ফিরতেছে। এই কথা শুনে ওই বৃদ্ধা মহিলা তো খুব খুশি। তো একটু পরে ঠিকই হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ফিরেছেন। বাড়িতে যখন ফিরেছে, বৃদ্ধা মা তার এই সন্তানকে দেখে এত বেশি খুশি হয়ে গেছে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছে যে তার সন্তান শাহাদাত বরণ করার নাই। অনেক খাবার দিয়ে তার সন্তানকে আপ্যায়ন করেছে। খাবার শেষে মা তার সন্তানকে বলতেছে, বাবা, যখন প্রথম দল সাহাবী যখন বলেছে তুমি শাহাদাত বরণ করেছো, তখন আমি তো একদম পাগলের মতো অবস্থা হয়ে গেছিল আমার। এরপর হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করলাম, আয় আবু বকর, আমার সন্তান কোথায়? তো সে যখন বলেছে, তিনি যখন বলেছেন যে আপনার সন্তান মালিক ইবনে সিনান সুস্থ আছে, তিনি ফিরতেছে, এই কথা শুনে আমি খুব বেশি খুশি হয়েছিলাম। তখন হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা, আমি ঠিকই উহুদের যুদ্ধে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শত্রুর আঘাতে আমি শাহাদাত বরণ করেছিলাম, এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে আমাকে দাফন করে রেখে এসেছিলেন উহুদ ময়দানে। তখন বৃদ্ধা মা তো অবাক হয়ে গেছে, কি হয়েছে তাহলে? তো ওই মালিক ইবনে সিনান বলছেন, আম্মা, আপনি যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছেন, আয় আবু বকর, আমার সন্তান কোথায়, সে এখন কেমন আছে, তখন আমি কবরের মধ্যে শুয়েছিলাম। ঠিক তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলছে, আয় মালিক ইবনে সিনান, তুমি এখনো কেন কবরের মধ্যে শুয়ে আছো? আমার আবু বকরের জবান দিয়ে অচেতন মনে বের হয়ে গেছে তুমি সুস্থ আছো, তুমি ভালোই আছো, তার মা, তুমি তোমার মার কোলে ফিরছো। তুমি এখনো কেন কবরের মধ্যে শুয়ে আছো? তুমি এখনই জীবিত হয়ে তোমার মার কাছে তুমি ফিরে যাও। সাথে সাথে আমি জীবিত হয়ে আপনার কাছে ফিরে এসেছি। এটাই হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান, যেই জবান দিয়ে বের হয়েছে আপনার সন্তান জীবিত, ওই মৃত সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করে দিয়েছেন। চিন্তা করে দেখুন কেমন জবানের অধিকারী ছিলেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আফসোসের বিষয়, আমাদের দেশের কিছু শিয়া গোষ্ঠী আছে যারা আহলে বাইতের পক্ষ নিতে গিয়ে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত অন্তরে মরণ পর্যন্ত ধারণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।